আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। মানুষ এসব রহস্য উদ্ঘাটনে মারিয়া হয়ে ছুটছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর রহস্যপ্রিয় মানুষের এই দুর্বলতাকেই পুঁজি করে পৃথিবীতে অনেক ধরনের বাণিজ্য হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজের রহস্য সেই রকম একটি ব্যবসা। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয়। কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মতো, যা ছড়িয়ে আছে স্ট্রেইট অফ ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ঈশ্বর পূর্ব দিকের আটলান্টিক অঞ্চল জুড়ে। আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। তবে লিখিত বর্ণনার যে সাধারণ অঞ্চলে ছবি ফুটে ওঠে, তাতে হয়েছে ফ্লোরিডার আটলান্টিক উপকূল, সান হুয়ান, পোর্তো মধ্যে আটলান্টিক বারমুডা দ্বীপপুঞ্জ এবং বাহামুদা ফ্লোরিডা স্ট্রেটস এর দক্ষিণ সীমানা জুড়ে এটি বিস্তৃত। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে বিভিন্ন লেখক লিখতে গিয়ে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাসের কথা উল্লেখ করেছেন। কলম্বাস লিখেছিলেন যে তারা জাহাজের নাবিকেরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি, আকাশের ধোঁয়া দেখেছেন। এছাড়াও তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। 1950 সালের 16 সেপ্টেম্বর সর্বপ্রথম এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে খবরের কাগজে লিখেন ইভিডব্লিউ জোন্স। এর 2 বছর পরে এই বিষয়ে ফেট ম্যাগাজিনে জর্জ এক্স স্যান্ড শিরোনামে একটি ছোট প্রবন্ধ লিখেন। এই প্রবন্ধে তিনি ফ্লাইট 19, যা ইউএস নেভির 5টি টিবিএম অ্যাডভেঞ্চার বিমানের একটি দল যা প্রশিক্ষণের মিশনে গিয়ে নিখোঁজ হয়, এর নিরুদ্দেশের কাহিনী বর্ণনা করেন এবং তিনি প্রথম এই অপরিচিত ত্রিভুজাকার অঞ্চলের কথা সবার সামনে তুলে ধরেন। ফ্লাইট 19-এর দুর্ঘটনাকে আমেরিকান লিজন ম্যাগাজিনে 1962 সালে সর্বপ্রথম অতি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখানো হয়। সেই সময়ে এই রহস্যময় ঘটনা নিয়ে প্রচুর আলোড়ন সৃষ্টি হয়। 1964 সালে দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামের আরেকটি কাহিনী ছাপিয়ে এই আলোড়ন আরও মশলা ঢালার কাজ করেন ভিনসেন্ট গডিস নামের এক লেখক। এর ওপরেই আরও রং ছড়িয়ে ইনভিজিবল হরিজন্স নামের বিখ্যাত বইটি লেখা হয়, যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও রহস্যবিত্ত করে তোলে। বারমুডার বিষয়ে লেখালেখি পাঠকপ্রিয়তার তুঙ্গে উঠে আসলে প্রকাশিত হয় আরও কিছু লেখকের বই। এর ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ালেস স্পেন্সারের লিম্বো অফ দ্য লস্ট। এরকম আরও অন্যান্য অনেক বই বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে তৈরি হয়। এদের প্রায় সকলেই ঘুরে ফিরে একার্ট বর্ণিত অতি প্রাকৃতিক ঘটনায় বিভিন্ন স্বাদে উপস্থাপন করেছেন। বারমুডা ট্রায়াঙ্গেলের বিভিন্ন রহস্য বেশ কিছুটা সময় পর্যন্ত বেশ পাঠকপ্রিয়তা পেলেও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আধুনিক স্যাটেলাইট নৌযোগাযোগ পদ্ধতির কারণে তা বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করে। এক সময়টায় বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বেশ কিছু কৌতূহল মানুষ ও প্রতিষ্ঠান গবেষণা শুরু করে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির র রিসার্চ লাইব্রেরিয়ান লরেন্স ডেভিড কুসাস 1975 সালে দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ নামে একটি বই বের করেন, যেখানে তিনি চার্লস পার্টিস এর বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার অসঙ্গতিগুলো তুলে ধরতে সক্ষম হন। যেমন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার ফলেও বার্লিটস বিখ্যাত ইয়েটসম্যান ডোনাল্ড ক্রোস্টহার্স এর অন্তর্ধানকে বর্ণনা করেছেন রহস্য হিসাবে। আরও একটি উদাহরণ হলো আটলান্টিকের এক বন্দর থেকে ছেড়ে যাওয়া 3 দিন পরে একটি আমেরিকাবাহী জাহাজের নিখোঁজ হওয়ার কথা পার্টিস বর্ণনা করেছেন। আবার অন্য এক স্থানে একই জাহাজের কথা বর্ণনা করে বলেছেন সেটি নাকি প্রশান্ত মহাসাগরের একটি বন্দর থেকে ছাড়ার পর নিখোঁজ হয়েছিল। এছাড়াও কুশোস দেখান যে বর্ণিত দুর্ঘটনার একটি বড় অংশই ঘটেছে কথিত ত্রিভুজের সীমানার বাইরে, অথবা সবগুলো ঘটনাকে বারমুডা ট্রায়াঙ্গেলে আনতে গেলে ট্রায়াঙ্গেলের আকৃতির আরও ট্রায়াঙ্গেলের মতো থাকে না। কুশোসের গবেষণা সহজভাবেই এসব লেখকের অসততা ফুটে ওঠে। তিনি লেখকদের বর্ণনায় বিভিন্ন দুর্ঘটনার তারিখ, সময় ইত্যাদি অনুযায়ী সে সময় খবরের কাগজ থেকে আবহাওয়ার খবর আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগ্রহ করেছেন, যা গল্পে লেখকরা বলেননি। অথচ এসব আবহাওয়ার খবর আর অসমসাময়িক ফ্যাক্টগুলোর কারণে অধিকাংশ দুর্ঘটনায় অতি সাধারণ দুর্ঘটনায় পরিণত হয়। কুশোসের গবেষণায় বেশ চমৎকার কিছু বিষয় বের হয়ে আসে, যা নিয়ে এর আগে কেউ ভাবেনি। তার ভেতরে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয়, তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। নাম্বার 2,
এই অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়মিত আঘাত হানে, যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বার্লিট টাস বা অন্যান্য লেখকরা এই ধরনের ঝড়ের কথা অনেকাংশেই এড়িয়ে গিয়েছেন। অনেক ঘটনার বর্ণনাতে লেখকেরা কল্পনার রং ছড়িয়েছেন। আবার কোনো কোনো নৌকা নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে বিড়ালে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে। নাম্বার 4, আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনা কথা লেখকরা বলেছেন। যেমন 1937 সালে ফ্লোরিডার ডেটোনা সমুদ্রের তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময় খবরের কাগজ থেকে এই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। কুশোসের গবেষণার উপসংহারে বলা যায়, লেখকরা অজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন। বারমুডাকে রহস্যময় হিসাবে প্রচার করে বেড়ানোর লেখকেরা কলম্বাসের রেফারেন্স দিলেও বিশেষজ্ঞরা কলম্বাসের প্রকৃত লগবুক পরীক্ষা করে পেলেন ভিন্ন চিত্র। এই লগবুক পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞদের যে মত দিয়েছেন তার সারমর্ম হলো, নাবিকেরা যে আলো দেখেছেন তা হলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকার রান্নার কাজে ব্যবহৃত আগুন, আর কম্পাসের সমস্যার সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে। আকাশে অদ্ভুত রকমের আলোচ্ছাটার আরও বহু রকম ব্যাখ্যা রয়েছে। অরোরা বেরিলিয়াস তাদের ভেতরে অন্যরকম। তাছাড়া তৎকালীন সময়ে নাবিকরা তিলকে তাল বানাতে ওস্তাদ ছিল, আর তাদের ভেতরে কাজ করা নানা রকম কুসংস্কারের। সাগরের ভেতর থেকে আগ্নেয়গিরি উদ্গীরণের যে চিত্র দেখা যায়, তেমন কিছু তৎকালীন নাবিকরা দেখে নানা রকম কাহিনী তৈরি করত। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে লিখিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ব্যাপক অনুসন্ধানের পর অনুমোদন করেছেন এই অঞ্চলে অস্বাভাবিক কিছুই নেই। বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেলের কথিত রহস্যজনক এলাকা দিয়ে প্রতিনিয়তই কোনো রকম বিপদ ও অস্বাভাবিকতা ছাড়াই হাজার হাজার জাহাজ ও বিমান চলাচল করছে। এসব জাহাজ আর বিমান যে সকল প্রতিষ্ঠানের বীমা করা হয়, তেমন একটি মেরিন বীমা কোম্পানি লয়েডস অফ লন্ডস অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে যে ওই এলাকায় এমন কোনো অস্বাভাবিক কিছু নেই যার জন্য তারা ওই অঞ্চল দিয়ে গমনকারী জাহাজের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করতে পারে। উল্লেখযোগ্য যে ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে চলাচলকারীদের কাছ থেকে বীমা কোম্পানি অতিরিক্ত মাশুল আদায় করে থাকে। বারমুডাকে রহস্যবিত্ত করার কাজে নিয়োজিত অন্যতম লেখক জন ওয়াল্কস স্পেন্সার 1969 সালে লিম্বো অব দ্য লস্ট বইয়ে ডি.এ. ফক নামের একটি ট্যাঙ্কারের বিধ্বস্ত হওয়ার কাহিনী উল্লেখ করতে গিয়ে বলেন, ওই ট্যাঙ্কারের সব আরোহী অদৃশ্য হয়ে গেছে, শুধুমাত্র এর ক্যাপ্টেনকে তার কেবিনেট টেবিলের হাতে কফির মগ ধরা অবস্থায় পাওয়া গিয়েছে। অথচ কোস্টগার্ডরা সেই বিধ্বস্ত ট্যাঙ্কারের ছবি তোলেন এবং বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেন। টিভি সিরিয়াল নোভা হরিজনের দ্য কেস অব দ্য বারমুডা ট্রায়াঙ্গেল 1976 সালে 27 পর্বে বলা হয়েছিল যে সব দুর্ঘটনার কথা বলা হয় সেগুলো ভিত্তিহীন। 1940 থেকে শুরু করে 1989 পর্যন্ত ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনার জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের ঘাড়ে দোষ চাপানো গেলেও 1990 থেকে 2009 পর্যন্ত 19 বছরে তেমন কোনো দোষ চাপানো যাচ্ছে না। তাহলে কি বারমুডা রহস্য হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল? বারমুডা ট্রায়াঙ্গেলে খ্যাত অঞ্চলের কিছু অঞ্চলে স্থলভাগ রয়েছে, যেমন পোর্তো-রিকো, বাহামা, এমনকি বারমুডা নিজেই। এসব জায়গার কোনো রকম রহস্যের দেখা না পেয়ে মানুষজন নিশ্চিন্তেই বসবাস করে যাচ্ছে। এছাড়াও এই বারমুডার সীমানায় অবস্থিত ফ্রিপোর্ট শহরে বড়সড় জাহাজ কারখানা রয়েছে। সেখানে একটি বিমান বন্দরও রয়েছে, যারা কোনো রকম গোলাযোগ ছাড়াই বছরে 50,000টি বিমানের ফ্লাইট পরিচালনা করেছে। এতটা সময়ে পুরো দুনিয়া ও সাগর জুড়েই ঘটে যেত অনেক দুর্ঘটনা। এমনকি আজকের তথ্য প্রযুক্তির যুগেও অনেক দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায় না। ন্যাশনাল জিওগ্রাফির এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন সিরিজটি যারা দেখেন তারা বিষয়টা জানেন। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলো বাদ দিয়ে শুধু বারমুডাকেই কেন বিশেষভাবে হাইলাইট করা হলো? সংশয়বাদী গবেষকগণ অ্যানেস ট্র্যাভস এবং বেরি সিঙ্গার এই বিষয়ে গবেষণা করে বলেছেন, মিথ্যে রহস্য তৈরি করা বেশ লাভজনক, কারণ তখন ওই মিথ্য রহস্যের উপর ভিত্তি করে বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে প্রচুর অর্থ কমানো যায়। তো বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাস সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।